প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, অভাব আমাদের নিত্যসঙ্গী। আমাদের সম্পদ যত বাড়ে, আমাদের অভাব তত বৃদ্ধি পায়। বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানুষের যা ইনকাম, তাতে সংসারের খরচ চালাতে মানুষ হিমশিম খায়। প্রতিনিয়ত মানুষ অভাবে পতিত হয়। আমরা সব সময় অভাব এবং দারিদ্রতা থেকে মুক্তির আশায় উলামায়ে কেরাম হুজুরদের কাছে দোয়া চাই। ওনাদের কাছে এমন বিশেষ কিছু আমল চাই, যে আমলগুলো করার মাধ্যমে আমরা আমাদের সকল অভাব দারিদ্রতা দূর করতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা প্রতিনিয়ত অনেক আমল সংগ্রহ করি এবং আমল করার চেষ্টা করি, কিন্তু আমরা পর্যাপ্ত ফল পাই না। আমরা নিরাশ হয়ে যাই। প্রিয় দর্শক, আমরা আমল করি কিন্তু আমলের ফল পাই না, তার জন্য আমরা নিজেরাই দায়ী। কারণ আমাদের মধ্যে এমন কিছু বদ অভ্যাস আছে, যার কারণে আমাদের অভাব দারিদ্রতা লেগেই থাকে। সম্মানিত দর্শক, আজ আপনাদের এমন 7টি কাজের বা অভ্যাসের কথা বলবো, যেগুলো আমাদের মধ্যে থাকার কারণে আমাদের রুজি রোজগারে বরকত আসে না, আমাদের কোনো দোয়া কবুল হয় না। প্রথম যে কাজ বা অভ্যাস, সেটি হচ্ছে নামাজ ছেড়ে দেয়া বা নামাজের প্রতি উদাসীনতা। দারিদ্রতা দূর করতে আমাদের অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। দ্বিতীয় যে অভ্যাস, সেটি হচ্ছে মিথ্যা কথা বলা। যারা ব্যবসা বাণিজ্য করে মিথ্যা কথা বলে মানুষকে ঠকায়, তাদের রিজিকে বরকত আসে না। তৃতীয় অভ্যাসটি হচ্ছে তওবা না করা, ইস্তেগফার না করা। আমরা জেনে না জেনে অনেক সময় অনেক গুনাহ করি। আমাদের উচিত বেশি বেশি তওবা করা। যারা গুনাহ করতেই থাকে এবং তওবা করে না, তাদের রিজিকের বরকত চলে যায়। চতুর্থ অভ্যাসটি হচ্ছে দান সদকা না করা। আমাদের মধ্যে অনেক আছেন যারা দান করতে, অসহায় মানুষকে সাহায্য করতে কৃপণতা করে, আর আল্লাহ কৃপণদের পছন্দ করেন না। পঞ্চম যে কাজটি আমরা করি, সেটি হচ্ছে মা বাবার খেদমত না করা, মা বাবার নাফরমানি করা। যারা মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হন। মা বাবার দোয়া ছাড়া রিজিকে বরকত আনা অসম্ভব। ষষ্ঠ যে কাজটি আমরা করি, সেটি হচ্ছে হারাম কাজ করা বা হারাম উপার্জন করা। হারাম খাদ্য, হারাম সম্পর্ক রিজিকের বরকত নষ্ট করে দেয়। সপ্তম যে কাজটি করি, তা হলো আল্লাহর উপর ভরসা না করা, আল্লাহর উপর তাওয়াক্কুল না করা। আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ করি এবং দোয়া করি, আল্লাহ আমাদের রিজিকে বরকত দিবেন। সম্মানিত দর্শক, আমরা যদি আমাদের জীবন থেকে এই বদ অভ্যাস ত্যাগ করতে পারি, আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, আল্লাহ আমাদের সব কিছুর মধ্যে বরকত দিবেন, আমাদের সকল দোয়া কবুল করবেন। বন্ধুরা, আমাদের মধ্যে যদি এই 7 বদ অভ্যাস থেকে থাকে, আমরা এগুলো পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রতিদিন এ সকল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।